মর্যাদা দিতে বলেছে। স্যার, পয়লা বৈশাখ দিনটার সাথে সারা পৃথিবী পরিচিত, যেটা বাংলা নববর্ষের প্রথম দিন। পয়লা বৈশাখ দিনটিকে কেন আমরা নির্বাচিত করলাম? তাহলে কি বাংলা দিবস উদযাপন আর বাংলাদেশের উদযাপন একই দিনে তো হয়ে যাবে? 16ই অক্টোবর 1905 সালের কথা আমরা কেন ভুলে যাচ্ছি? সেই বঙ্গভঙ্গের কথা, রাখি বন্ধন উৎসবের কথা। তাই স্যার, আমি চাই রাজ্য দিবস উদযাপন করুক, কিন্তু 16ই অক্টোবর দিনটাকে প্রাধান্য দেওয়া হোক, কারণ 1905 সালের কথা আমরা ভুলে যাই না। স্যার, আমার প্রশ্ন থেকে যাচ্ছে, জবাবি ভাষণে অবশ্যই মাননীয় উত্তর দেবেন। এই দিবস উদযাপনটা কি এই পরিস্থিতিতে খুবই গুরুত্বপূর্ণ বিষয়? যদি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকে, তাহলে শাসকে থাকার 12 বছর পরে কেন মনে হলো? আমার তো মনে হয় বিভিন্ন বিষয়ে যেভাবে দুর্নীতিতে নিমজ্জিত হচ্ছে, সেটা থেকে মাইন্ডকে ডাইভার্ট করার জন্য নিছক একটা সিম্বলিক অনুষ্ঠান হয়ে যাবে না তো? কারণ দেখছি সামান্য একটা বৈঠক এবং বিধানসভায় মাত্র 1 ঘন্টার আলোচনাতে এই একটা দিবসের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্তে আসা আমার মনে হয় হঠকারিতা সামিল হচ্ছে। এই দিবসের সাথে যারা ইতিহাসবিদ আছেন, সমস্ত শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ করে আরো সময় নিয়ে, আরো আলোচনা নিয়ে এই দিবসটা উদযাপনের ভাবা দরকার। কারণ এর সাথে বাঙালি জাতির গৌরবের ইতিহাস জড়িয়ে আছে। তাই স্যার, আমি আপনাকে আবারও বলছি, এই দিবসের আমি উদযাপনের বিপক্ষে নয়, কিন্তু দিনটা 16ই অক্টোবর করাও। তবে স্যার, নির্দিষ্ট কয়েকটা কথা আমার থেকে যাচ্ছে। এই বাংলা দিবস উদযাপন করলে কি রাজ্য থেকে দুর্নীতিমুক্ত হয়ে যাবে? এই বাংলা দিবস উদযাপন করলে কি আপনার যারা শিক্ষকরা আছেন, তারা কৃতকার্য হওয়ার পরেও চাকরি পাচ্ছেন না, তারা কি পেয়ে যাবে? স্যার, আমার প্রশ্ন থেকে যাচ্ছে, এই বাংলা দিবস উদযাপন করলেই কি সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সমাহারে ডিএ পেয়ে যাবে? এই বাংলা দিবস উদযাপন করলেই কি ওয়াকফ প্রপার্টি উদ্ধার হবে? এই বাংলা দিবস উদযাপন করলে কি দেবত্ব সম্পত্তি উদ্ধার হবে? এই বাংলা দিবস উদযাপন করলে কি রিফিউজি ল্যান্ড উদ্ধার হয়ে যাবে? আমি আশা করছি জবাবি ভাষণে মাননীয় কথা বলবেন। সর্বোপরি বলি, এই বাংলা দিবস উদযাপন করলেই কি 8,000 মতো যে স্কুল বন্ধ হতে চলেছে, বাংলার সন্তানেরা শিক্ষা পুষ্টির অভাবে ভুগছে, তা থেকে কি মুক্তি পাবে? আমি আশা করবো মাননীয় জবাবি ভাষণে উত্তর দেবেন। ধন্যবাদ। স্যার, পয়লা বৈশাখ দিনটার সাথে সারা পৃথিবী পরিচিত, যেটা বাংলা নববর্ষের প্রথম দিন। পয়লা বৈশাখ দিনটিকে কেন আমরা নির্বাচিত করলাম? তাহলে কি বাংলা দিবস উদযাপন আর বাংলাদেশের উদযাপন একই দিনে তো হয়ে যাবে? 16ই অক্টোবর 1905 সালের কথা আমরা কেন ভুলে যাচ্ছি? সেই বঙ্গভঙ্গের কথা, রাখি বন্ধন উৎসবের কথা। তাই স্যার, আমি চাই রাজ্য দিবস উদযাপন করুক, কিন্তু 16ই অক্টোবর দিনটাকে প্রাধান্য দেওয়া হোক, কারণ 1905 সালের কথা আমরা ভুলে যাই না। স্যার, আমার প্রশ্ন থেকে যাচ্ছে, জবাবি ভাষণে অবশ্যই মাননীয় উত্তর দেবেন। এই দিবস উদযাপনটা কি এই পরিস্থিতিতে খুবই গুরুত্বপূর্ণ বিষয়? যদি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকে, তাহলে শাসকে থাকার 12 বছর পরে কেন মনে হলো? আমার তো মনে হয় বিভিন্ন বিষয়ে যেভাবে দুর্নীতিতে নিমজ্জিত হচ্ছে, সেটা থেকে মাইন্ডকে ডাইভার্ট করার জন্য নিছক একটা সিম্বলিক অনুষ্ঠান হয়ে যাবে না তো? কারণ দেখছি সামান্য একটা বৈঠক এবং বিধানসভায় মাত্র 1 ঘন্টার আলোচনাতে এই একটা দিবসের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্তে আসা আমার মনে হয় হঠকারিতা সামিল হচ্ছে। এই দিবসের সাথে যারা ইতিহাসবিদ আছেন, সমস্ত শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ করে আরো সময় নিয়ে, আরো আলোচনা নিয়ে এই দিবসটা উদযাপনের ভাবা দরকার। কারণ এর সাথে বাঙালি জাতির গৌরবের ইতিহাস জড়িয়ে আছে। তাই স্যার, আমি আপনাকে আবারও বলছি, এই দিবসের আমি উদযাপনের বিপক্ষে নয়, কিন্তু দিনটা 16ই অক্টোবর করাও। তবে স্যার, নির্দিষ্ট কয়েকটা কথা আমার থেকে যাচ্ছে। এই বাংলা দিবস উদযাপন করলে কি রাজ্য থেকে দুর্নীতিমুক্ত হয়ে যাবে? এই বাংলা দিবস উদযাপন করলে কি আপনার যারা শিক্ষকরা আছেন, তারা কৃতকার্য হওয়ার পরেও চাকরি পাচ্ছেন না, তারা কি পেয়ে যাবে? স্যার, আমার প্রশ্ন থেকে যাচ্ছে, এই বাংলা দিবস উদযাপন করলেই কি সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সমাহারে ডিএ পেয়ে যাবে? এই বাংলা দিবস উদযাপন করলেই কি ওয়াকফ প্রপার্টি উদ্ধার হবে?